আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরাতুন নিসার 1 নম্বর আয়াত থেকে 10 নম্বর আয়াতের বাংলা অনুবাদ। হে মানব জাতি, তোমরা তোমাদের ওই প্রতিপালককে ভয় করো, যিনি তোমাদেরকে একটি মাত্র আত্মা তথা আদম আলাইহিস সালাম হতে সৃষ্টি করেছেন, আর সে আত্মা থেকেই সৃষ্টি করেছেন তার সহধর্মিণীকে, এবং তাদের উভয়জন থেকে এই পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন অসংখ্য পুরুষ ও নারী। অতএব ভয় করো সে আল্লাহকে, যার সাহায্য তোমরা একে অপরের নিকট যাচনা করো এবং আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে সতর্ক থাকো। নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখেন। আর এতিমদেরকে তাদের ধন সম্পদ দিয়ে দাও, এবং খারাপ সম্পদের বিনিময়ে ভালো সম্পদ পরিবর্তন করো না। আর তোমাদের ধন সম্পদের সাথে তাদের ধন সম্পদ মিশ্রিত করে গ্রাস করো না। নিশ্চয়ই এটা গুরুতর অপরাধ। আর যদি তোমরা এই আশঙ্কা করো যে তোমরা এতিম মেয়েদের প্রতি সুবিচার করতে পারবে না, তাহলে তোমাদের পছন্দমতো অন্য মেয়েদের মধ্যে থেকে 2 2, 3 3, 4 4 জনকে বিবাহ করো। কিন্তু যদি তোমরা এই আশঙ্কা করো যে তাদের মধ্যে ন্যায় বিচার করতে পারবে না, তাহলে একজনকে বিবাহ করো, অথবা তোমাদের অধিকারভুক্ত দাসীদেরকেই বিবাহ করে নাও। এটা এই কথার নিকটবর্তী যে তোমরা একদিকে ঝুঁকে পড়বে না, আর তোমরা স্ত্রীদেরকে তাদের দেনমোহর সন্তুষ্ট চিত্তে প্রদান করো। অবশ্য যদি তারা আপন খুশিতে তা থেকে কিছু বাদ দিয়ে দেয়, তবে তা সানন্দে ভোগ করতে পারো। আর আল্লাহ তাআলা এতিমদের যে ধন সম্পদকে তোমাদের জীবন ধারণের অবলম্বন করেছেন, তা নির্বোধ এতিমদের হাতে তুলে দিও না। আর তাদেরকে তা থেকে খাদ্য ও পোশাক পরিচ্ছদ প্রদান করো, এবং তাদের সাথে ন্যায়সঙ্গত কথাবার্তা বলো। আর এতিমদেরকে বিবাহের বয়সে উপনীত না হওয়া পর্যন্ত পরীক্ষা করো। অতঃপর যদি তাদের মধ্যে বিচার বুদ্ধি দেখতে পাও, তবে তাদের ধন সম্পদ তাদের নিকট প্রত্যর্পণ করো, এবং তারা বড় হয়ে নিজেদের অধিকার ফিরিয়ে নেবে বলে আশঙ্কা করে তাদের ধন সম্পদ তাড়াহুড়া করে প্রয়োজন অতিরিক্ত ভক্ষণ করো না। আর যে অভিভাবক বিত্তশালী হবে, সে যেন এতিমদের সম্পত্তি থেকে আত্মরক্ষা করে চলে। আর যে দরিদ্র, সে ন্যায়সঙ্গতভাবে তা ভক্ষণ করতে পারে। অতঃপর যখন তাদের সম্পত্তি তাদের নিকট প্রত্যর্পণ করতে চাও, তখন তাদের সম্মুখে সাক্ষী রেখে দিও। বস্তুত আল্লাহ তাআলা হিসাব গ্রহণকারী হিসেবে যথেষ্ট। পিতা মাতা এবং নিকটাত্মীয়দের পরিত্যক্ত সম্পদে পুরুষদের জন্য অংশ রয়েছে এবং নারীদের জন্য অংশ রয়েছে। তাদের পিতা মাতা ও নিকটাত্মীয়দের পরিত্যক্ত সম্পদে, সেই পরিত্যক্ত সম্পদ কম হোক আর বেশি হোক, তাদের প্রাপ্য অংশ নির্দিষ্টই। পরিত্যক্ত সম্পত্তি বন্টনকালে সেখানে যদি উত্তরাধিকারী নয় এমন আত্মীয় স্বজন, এতিম ও মিসকিনগণ উপস্থিত হয়, তাহলে ওই সম্পদ থেকে তাদেরকেও কিছু প্রদান করো, এবং তাদের সাথে সৎভাবে কথা বলো। তারা নিজেদের পশ্চাতে আপন দুর্বল সন্তানাদি রেখে গেলে যেমন ভয় পায়, তেমনি এতিম অসহায়দের ব্যাপারেও ভয় পাওয়া উচিত। অতএব তারা যেন আল্লাহকে ভয় করে এবং সঠিক কথা বলে। নিশ্চয়ই যারা অন্যায়ভাবে এতিমদের সম্পদ গ্রাস করে, তারা যেন তাদের উদরে অগ্নিবক্ষণ করে নেয়, আর শীঘ্রই তারা জ্বলন্ত আগুনে প্রবিষ্ট হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।